আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আপনার আমার সুপরিচিত স্থান মহিপুর এবং আলিপুর। আজকের ভিডিওতে আমি মহিপুর এবং আলিপুরের পুরোপুরি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই যে দেখেন, প্রথম যাত্রায় প্রথমই দেখা হয়ে যায় আমার প্রিয় একটা বন্ধুর সাথে। হাই বন্ধু, তুমি কেমন আছো? যাই হোক, আমার প্রিয় বন্ধু ক্রাশ খাওয়া একটা হাসি দিল, খুব ভালো লাগলো। আমার যাত্রাপথের রাস্তাটা আপনারা উপভোগ করুন। দেখুন রাস্তাটা কত সুন্দর। এখানে ঐতিহাসিক অনেক পুরনো একটা গোডাউন দেখতে পাচ্ছেন। এইদিকে আবার তুলা গাছে শিমুল তুলা ধরছে দেখেন। আবার এখানে কাকায় দাঁড়ায় রয়েছে অটো গাড়ি নিয়ে। যাই হোক, আমরা যাইতেছি রাস্তা দিয়ে। রাস্তাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। ওরা দুই ভাই বোন স্কুলে যাচ্ছে। আমার কাছে এই দৃশ্যটা সবচাইতে ভালো লাগছে। আমরা যাচ্ছি এই মুহূর্তে আলিপুর এবং মহিপুর। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন রাস্তার দৃশ্য খুবই ভালো, তবে রাস্তা দেখাইতে আমি আসি নাই, আপনাদেরকে আমি আজকে দেখাবো আলিপুর এবং মহিপুরের দৃশ্য। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো কিছু দৃশ্য দেখানোর জন্য আমি চেষ্টা করব। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে কলেজ টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। কলেজ টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এটি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে অবশ্যই আপনারা আসলে ভালো মানের পোশাক, বিশেষ করে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, ছিট কাপড়, থান কাপড় থেকে শুরু করে গার্মেন্টসের যাবতীয় মালামাল এখান থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে সুদক্ষ কারিগর দ্বারা খুব সুন্দরভাবে পোশাক তৈরি করা হয়। স্থান সদর রোড, বাবলাতলা বাজার, কলাপাড়া, পটুয়াখালী। অবশ্যই আমার কথা বললে পার্সেন্টেজ পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, মূল বিষয়ে আসুন। আমরা এখন আছি সাবমেরিন কেবলের সামনে। এই দৃশ্যটা আমার কাছে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন। সাবমেরিন কেবলের ভিতরে খুব সুন্দর সুন্দর দৃশ্য। ঠিক সামনে গিয়ে দেখেন আমার শ্বশুর বাড়ি। এইটা হলো কি আমার শ্বশুর বাড়ি। কত সুন্দর, খুব ভালো লাগলো, যার কারণে আমি শ্বশুর বাড়ি বললাম। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন আলিপুর এবং মহিপুরের উদ্দেশ্যে। আমরা এখন আছি বর্তমানে খানাবাদ কলেজের সামনে। বাম থেকে একটা রাস্তা গেছে দেখেন, এই যে ইটের রাস্তা। এখান থেকে সামনে গিয়েই খানাবাদ কলেজ। আপনাদের অনেকেই এখানে পড়াশোনা করছেন। ঠিক সামনেই দেখতে পাচ্ছেন আমজেদপুর প্রাইমারি স্কুল, শিশুরা খেলাধুলা করছে। যাই হোক, আমরা চলে আসছি আলিপুর আলিপুর আলিপুর। ভাই দেখতে পাচ্ছেন আপনারা আলিপুর আমরা চলে আসছি। আলিপুরের দৃশ্য অবশ্যই আপনারা এখন দেখতে পারবেন। এটা হলো মাদ্রাসার দৃশ্য। ব্রিজের বাম সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা। ঠিক তার সামনেই দেখতে পাচ্ছি মসজিদ, আলিপুর কেন্দ্রীয় মসজিদ। আপনারা অবশ্যই আসলে এখানে নামাজ পড়বেন, পরানটা জুড়াইয়ে যাইবে। খুব সুন্দর একটা পরিবেশ। সামনে অনেক অটো রিক্সা, এগুলো বাদ দিয়ে আমরা সামনে যাব। অবশ্যই আলিপুরের কিছু দৃশ্য ব্রিজের উপর থেকে দেখবো ইনশাল্লাহ। তো আমি আমার প্রাইভেট কার থেকে নিচে নামি নেই, প্রাইভেট কারের উপরে বসে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই। দেখেন কত সুন্দর দৃশ্য আলিপুরের। আলিপুরের বিল্ডিং এর উপর থেকে আমি দৃশ্যগুলো নিলাম। আমি বর্তমানে আছি সেই ব্রিজের উপরে, যেই ব্রিজ ঐতিহাসিক ব্রিজ। সামনেই দেখতে পাচ্ছেন নদী, কত সুন্দর নদী। আলিপুর এবং মহিপুরের মাঝখান থেকে এই নদী বয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা আলিপুর, এবং তারই পাশে দেখতে পাচ্ছেন এইটা মহিপুর। খুব সুন্দর দৃশ্য না? খুব সুন্দর দৃশ্য। কেমন উপভোগ করলেন অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট বক্স খালি আছে। মাঝি তার নৌকায় তার সদস্য নিয়ে যাইতে আছে। কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া মহিপুর, এবং এই পাশে এই খালের এপার এটা হলো গিয়া আলিপুর। বিশেষ করে মহিপুর থানার ভিতরেই আমাদের এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত, আপনারা জানেন। বিশেষ করে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা, এই ব্রিজের উপর থেকেই আমাদের এই যে ব্রিজ, এই ব্রিজের উপর থেকে আপনাদের কুয়াকাটা যাইতে হবে। এখন অনেকেই চেনে না মহিপুর আলিপুর, কিন্তু কুয়াকাটা খুব ভালোভাবে চেনে। বিশেষ করে যারা মহিপুর ছিলেন না, আপনারা অবশ্যই দেখে রাখবেন আমার পিছের দৃশ্য। পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওইটা হলো গিয়ে মহিপুর। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মহিপুরের দৃশ্য। মহিপুর ব্রিজের পশ্চিম পার্শ্ব এটা। খুবই অসাধারণ দৃশ্য। আপনারা যারা যদি আসেন এইভাবে অনেকেই আসেন আপনারা বাসে চড়ে, অবশ্যই মহিপুর এবং আলিপুর চেনেন না, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম। ঠিক ধন্যবাদ। তারপরেই আমরা চলে যাব এখন মহিপুর সাজগড়। সাজগড়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই উপভোগ করবেন আপনারা। তো বলতে না বলতেই, কইতে না কইতেই আমরা চলে আসলাম সাজগড়ে। মালামাল কারি দেওয়া আছে, আপনার যা লাগবে সব নিতে পারবেন পাইকারি মূল্যে এবং খুচরা মূল্যে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থ্রি পিস এবং ফোর পিস সহ বিভিন্ন মালামাল এখানে সব সময় পাবেন। এবং এই ছেলেটা দেখেন কত সুন্দর চেহারা, ছেলেটার নুরানি চেহারা, খুবই ভালো মানের একটা ছেলে। আপনারা আসলে ওর কাছ থেকে মাল কিনবেন, খুব ভালো লাগবে। এবং দেখেন এই
এই লোকটা সারাদিন ফোনে কথা বলবে, সারাটা দিন ফোনে কথা বলবে। এই লোকটার মানে আমি বুঝি না। যাই হোক, ভাবি যদি আপনি ভিডিওটা দেখেন রাগ করবেন না, উনি এরকমই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মালামাল, যে কোনো মালামাল আপনাদের লাগলে অবশ্যই চলে আসবেন মহিপুরে। মহিপুর এবং আলিপুরের ব্লগ ভিডিওটা সত্যি অসাধারণ। আজকের ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ দৃশ্য হলো গিয়ে আপনার এইটা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে নদীর দুই পাশে অনেকগুলো মানে ট্রলার, যারা মাছ ধরতে যায় জেলেরা। খুবই সুন্দর একটা দৃশ্য। তারা যখন অবরোধ থাকে তখন দেখা যায় এখানে রাত্রের দৃশ্য বিশেষ করে খুব ভালো লাগে, কারণ সবাই তাদের বোর্ডের যত লাইট আছে লাইটগুলো জ্বালাই রাখে, তখন খুবই সুন্দর দৃশ্য, তখন খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, সবাই। জি, খুবই ইন্টারেস্টিং, বুঝতে পারলাম। যাই হোক বন্ধুরা, আপনারা আমার এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার এই পেজটি ফলো দেন না, একটু কষ্ট করে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে সবসময় দেখার চেষ্টা করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।